নমস্কার বন্ধুরা, রূপাস ফ্যান্টাসি কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আজ আমি বানাবো চিকেন চাপ। তো চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি, এছাড়া নিয়েছি কাজু, এছাড়া নিয়েছি চারমগজ, পোস্ত, আর আছে আমাদের পেঁয়াজ বাটা, বিরিয়ানি মশলা, মিঠা আতর, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, এছাড়া আমাদের অন্যান্য উপকরণও আছে, সেগুলো একে একে আমি আপনাদের দেখাবো। তো চলুন তাহলে আমাদের ভিডিওটি শুরু করা যাক। সবার আগে কিন্তু আমি 1 চামচ লবণ দেব, পেঁয়াজ বাটা দেব, আদা রসুন বাটা দেব। তো এখন আমাদের মাংসটাকে মাখিয়ে নেব। তো এখন আমাদের কাজু, চালমগজ আর পোস্তটাকে মিক্সারে পেস্ট করে নেব, নিয়ে এই মাংসেতে দিয়ে দেব। তো আমরা মিক্সারে যে পেস্টটা বানিয়েছি এই পেস্টটাকে আমরা এখন এতে দিয়ে দেব। এতে এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দেব। তো এখন আমি 100 গ্রাম মতন টক দই দিয়ে দেব। তাতে কিন্তু আমি একটু মিঠা আতর দেবো। তা আতরটা দেবো আমরা 1 থেকে 2 ফোঁটা। তো আমরা ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমরা দিচ্ছি কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাতে ঝাল হয় না, শুধু কালারটাই আসে। 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল। এখন আমি এই ছোট চামচে 3 চামচ ঘি দিয়ে দেব। এখন আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। চামচ ছাতু দেব। তো এখন তাহলে এটাকে আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। তো এখন তাহলে এটাকে আমি সারা রাত ফ্রিজে রেখে দেবো। আপনারা যদি সারা রাত না রাখতে চান তাহলে এটাকে 4 থেকে 5 ঘন্টা অন্তত ফ্রিজে রেখে দেবেন। তো আমাদের মাংসটাকে কিন্তু ম্যারিনেশন থেকে আমি বের করে নিয়ে এসেছি। এখন আমাদের কড়াইটা বেশ ভালো গরম হয়ে আসলে আমি কিছুটা তেল দিয়ে দেব। তো আমাদের কড়াইটা কিন্তু খুব ভালোই গরম হয়ে এসেছে। এখন আমি এতে কিছুটা তেল দিয়ে দেব। তো আমরা এখানে ননস্টিক কড়াই ব্যবহার করছি না, তাই তেলটাকে আমরা কিন্তু ভালো গরম করে নেব। তো আমাদের যে এক্সট্রা গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাকে আমি এখন দিয়ে দেব। তো আমাদের চাপটাকে কিন্তু লো ফ্লেমে খুব ধীরে ধীরে রান্না করতে হবে। তো এখন আমি একটু হালকা করে ঢেকে রাখবো। তো বন্ধুরা, আমাদের চিকেন চাপ কিন্তু রেডি। তো আপনারা চিকেন চাপ কিন্তু রুটির সাথে কিংবা তন্দুরি রুটির সাথে কিংবা বিরিয়ানির সাথে খেতে পারেন। তো ভিডিওটি
কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি।